তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতিদি। তোমরা সবাই কেমন আছো? আজকে বাড়িতে আমার শাশুড়ি মা ছিল না, তাই রান্নাটা আমাকেই করতে হবে। তাই ভাবলাম আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো, আমি এখানে প্রথমে ভাতটাকে করে নিচ্ছি, তারপর অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে উনুনে কড়াইটা বসিয়ে নেব, তারপর ডিমটাকে ফাটিয়ে রোল করে ভালোভাবে ভেজে নেব। আর জানো তো, আমি আজকে রান্নাটা একটু অন্যভাবে ট্রাই করেছি। সাধারণত সবাই ডিম ভেজে আলু দিয়ে তরকারি করে, কিন্তু আমি তাতে একটু পটল অ্যাড করেছি, কারণ আমি পটল খেতে খুবই পছন্দ করি। আর কে কে আমার মতো পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি পটলটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে তাতে নুন আর হলুদ অ্যাড করব আমি। তারপর আবার একটু নেড়েচেড়ে নেব। তারপর পটলটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেটা একটা বাটিতে তুলে নেব। তারপর আমি ওই একই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর তাতে একটুখানি জল দিয়ে দেবো, আর তারপর আলুটাকেও অ্যাড করে দেবো তার সাথে। আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি এখানে। তারপর আমি জল দিয়ে দেবো, আবারও একটুখানি নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর তরকারিটা ফুটে উঠলে আমি থালাটা খুলে তার মধ্যে পটল আর ডিমটাকেও অ্যাড করে দেবো। তারপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তারপর আমি ঢাকাটাকে খুলে আবারও একটুখানি নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো আর কাটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। তারপর আমি কাটা সবজি আলু বেগুন আর উচ্ছেটা দিয়ে দেবো। তারপর তাতে নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে তাতে আমি এই যুক্তি ফুলগুলো দিয়ে দেবো। এই ফুলটাকে আমরা যুক্তি ফুল বলি, তোমাদের ওখানে কি বলে প্লিজ কমেন্ট করে বলো। টাটা বাই বাই আজকের মতো।